কিছুদিন থেকে, কিছু সময় থেকে যা হারাইছো তা অর্জন করে আসো। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ পাক, কিভাবে তা অর্জন করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও যাও, তোমরা নিম্ন জগতে নেমে যাও, আমার পক্ষ থেকে বিধান পাঠাবো, বিধান অনুযায়ী আমল করলে আগের জায়গাটা ফিরে পাবে, তখন আর হারাবার ভয় থাকবে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পরে জিবরাইল মারফতে সহিফা নাজিল করলেন। সহিফার ভিতরে বিধান দেওয়া ছিল কিভাবে আমল করলে ওই হারানো জিনিসটা ফিরে পাওয়া যায়। তো আল্লাহ আদম আলাইহিস সালাম কি হারাইছেন আর আল্লাহ পাক কি অর্জন করতে বললেন, এ বিষয়ে আমাদের জানা দরকার। সূরা আহজাব 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান জমিন পাহাড় পর্বত ওই সময় যা কিছু ছিল সবার কাছে আমি একটাও আমানত পেশ করলাম। এই আমানত গ্রহণ করে যে রক্ষা করতে পারবে সে হবে সৃষ্টি সেরা সফল মাখলুকাত। সমস্ত সৃষ্টি থাকবে তার তাবেদার, তার খেদমতে নিয়োজিত। আর যদি আমানত গ্রহণ করে রক্ষা করতে না পারে বরং খেয়ানত করে, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। বলো কে নিবে? মিনহা, সকল সৃষ্টি জগৎ সবকিছুই আমানত গ্রহণ থেকে বিরত রইল, তারা সরে দাঁড়ালো। ওয়া হামালাল ইনসান, মানুষ এই আমানতকে গ্রহণ করতে স্বীকার করলো। আল্লাহ পাক মানুষের পক্ষে আমানতকে কবুল করে নিলেন। আর আল্লাহ পাক বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আদম ছিল দুঃসাহসী কিন্তু নাদান, দূরদর্শী চিন্তা ভাবনা না করে, ভূত ভবিষ্যৎ চিন্তা না করে সে কি করলো? লাভ দেখে লাফায় পড়ছে। তার কারণ মানুষের ভিতরে আছে লোভ, বড় হবার লোভ। এই বড় হবার লোভের জন্য সমস্ত সৃষ্টির উপরে আমার স্থান হবে, সে জিনিস তো আমার দরকার। এই জন্য আদম আলাইহিস সালাম তা গ্রহণ করতে স্বীকার করে নিলেন। মানে আদম সন্তান সব। যখন আল্লাহ পাক তার পক্ষে আমানত কবুল করলেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার ভিতর রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাম জিন্দা হলেন, এই আমানত তার ভিতরে দান করা হলো। আদম আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহ পাক আমানত দান করে দিলেন, আল্লাহ পাক বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস জাতিতে জিন না ফেরেশতা বলতেছেন, আমি ফেরেশতাদের ডেকে বললাম আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। তো ইবলিস করবে না তো সিজদা? আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলছেন আদমকে সিজদা করো, এখানে ইবলিস তো প্রশ্নই আসে না। ইবলিস সে তো জিন, সে কি ফেরেশতা? ফেরেশতা না, তাহলে সে সিজদা কেন করবে? আর সে সিজদা না করার কারণে পথভ্রষ্ট কেন হলো, অভিশপ্ত কেন হলো? মারাত্মক ব্যাপার না? ডেকে বললেন আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস তো জিন, সে তো ফেরেশতা না। এতে কি আল্লাহর হুকুমের খেলাফ করা হয়েছে? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছেন আদমকে সিজদা করো। এইখানে যে পেঁচটা আছে, এই পেঁচটা যদি বিশ্ব উলামা যারা আছেন তারা দিয়ে পেঁচটা যদি বুঝতে পারে, তাহলে পাগলামি ছেড়ে যাবে। আর কেউ 73 ফেরকায় যাবে না, ফেরকায় একটা থাকবে। ফেরেশতাদের ডেকে বললেন আদমকে সিজদা করো। সাধারণ দৃষ্টিতে ইবলিস জাতিতে জিন, সে এই হুকুমের আওতায় না, তাহলে সিজদা সে করে নাই। কিন্তু সিজদা না করার কারণে সে অভিশপ্ত কেন হলো? অভিজ্ঞতায় কুকুরের ভিতরে আছে, তার এই স্বভাবের কারণে। এটা একটা সিফাত না, এটা গুণ না? এই গুণের কারণে তাদেরকে সামিল করা হয়েছে সেনাবাহিনীতে। যখন ডগ বাহিনী ডাক দেবে,
তখন এই কুকুর নিয়ে ওরা মাঠে আসবে। তার কারণ ওদের সঙ্গে ওদের সহযোগিতার জন্য কুকুর দরকার। এই কুকুর নিয়ে মাঠে আসবে, কুকুর স্বভাবের জন্য, এই গুণের জন্য তাকে সেনাবাহিনীতে সামিল করে নিয়ে আসে। এইরকম আজাদির 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, কোনো গুনার কাজ করেনি। ফিরিস্তারা যেরকম কোনো গুনার কাজ করে না, শুধু আল্লাহর হুকুম তামিল করে। আজাদিল এরকম কোনো গুনার কাজ করে নাই, শুধু নেকামল করে। কিন্তু আজাদিলের যেহেতু বিবেক বুদ্ধি আছে, মানুষ এবং জিন বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে না। ফিরিস্তারা হচ্ছে রোবটের মতো, যা বলবে তাই। তা মানুষ এবং জিন যেহেতু এদের বিবেক দিছে নামটা, তা এই আজাদিলের বিবেক থাকার কারণে, জ্ঞান থাকার কারণে সে কিন্তু ফিরিস্তাদের উপরে চলে গেছে ইবাদতের দিক দিয়ে। এই জন্য আল্লাহ পাক তাকে মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের শিক্ষক নিয়োগ করে দিয়েছে। গুণের দিক দিয়ে সে ফিরিস্তা, এই জন্য সে হুকুমের আওতায় চলে এসেছে। এইরকম যদি কোনো মানুষ সাধনা বলে আল্লাহর গুণকে অর্জন করতে পারে, তো সে আল্লাহর প্রতিনিধি হয়ে যায়, আল্লাহ পাক থেকে প্রতিনিধিত্ব কবুল করে নেন। এই আল্লাহর গুণ অর্জন করার ক্ষমতা আল্লাহ পাক মানুষের ভিতরে দান করেছেন। এই আল্লাহর যে গুণ, আল্লাহর যে সিফাত, এইটাই ছিল আমানত সমস্ত সৃষ্টি জগতের কাছে। আল্লাহ পাক যদি প্রতিনিধি নিয়োগ করবেন সৃষ্টি জগতে, এই প্রতিনিধি নিয়োগ হতে গেলে আল্লাহর গুণে গুণী হতে হবে। তা এই প্রতিনিধিত্বের মর্যাদা, এই যে আমানত, কোন সৃষ্টি গ্রহণ করতে স্বীকার করে নাই, একমাত্র মানুষ স্বীকার করেছে। মানুষকে আল্লাহ পাক এই আল্লাহ পাকের আমানত দিয়ে দিয়েছেন। বুঝলাম আদম আলাইহিস সালাম ওই উর্দু জগতে আল্লাহ পাক তাকে আমানত দান করেছেন, ফিরিস্তা তাকে সিজদা দিয়ে স্বীকার করে নিয়েছে। আদম সৃষ্টির সেরা, আমরা তার গোলাম। আমরা তো আদম সন্তান, আমরা তো ওইখানে ছিলাম না। আমরা কি আমানত নিয়ে জমি নিয়েছি? এর জবাব কি হবে? আচ্ছা, সূরা রুম 30 নম্বর আয়াত মনে আছে? ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। ফাআকিম ওয়াজহাকা, তুমি তোমাকে সঠিক দিনের পরে প্রতিষ্ঠিত করো। আমরা তো সকালে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তাফসীর পড়েছি, রাসূলের দুরূদ পড়েছি, জিকির আজকার করেছি। আমরা তো দিনের পরে আসি। আবার আল্লাহ পাক কোন দিনের পরে আমাদের আসতে বলতেছে? তোমরা তোমাকে সঠিক দিনের পরে প্রতিষ্ঠিত করো। তো দিনের পরে আবার সঠিক দিন আছে। আমরা দিনের কাজ করেছি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই করি সেই করি, কিন্তু তবু তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন তুমি সঠিক দিনের পরে আসো। তাহলে আমরা সঠিক দিনের পরে নাই, কি কথাটা সেরকম না? আমরা সঠিক দিনের পরে নাই। এখন আল্লাহ পাক সঠিক দিনের কথা বলে দিচ্ছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা, প্রত্যেকটা মানব সন্তানকে আমি আমার সমগুণ দিয়ে জমিনে পাঠাইছি। সমগুণ মানে কি? আল্লাহর গুণে গুণী করে মানুষকে জমিনে পাঠাইছি। তার কারণ হচ্ছে আল্লাহ পাক যখন ফেরেশতাদের ডেকে ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তো প্রতিনিধিত্ব করতে গেলে সমগুণে গুণী হওয়া লাগে। আমার এই ভাই একটা কাজ করে, উনি একজন টেকনিশিয়ান। তা ওনার এই কাজটা, উনি হয়তো যাচ্ছে হয়তো কোথাও শ্বশুর বাড়ি বেড়াতে বা এক জায়গায়। আমি বললাম যে ভাই আপনি লোক দিয়ে যান, কিন্তু এমন একটা লোক যদি সে দিয়ে যায় যে উনি যে কাজ করে সেটা পারে না, তো সেই লোক সে উনি দিয়ে গেলে ওনার ইজ্জত থাকবে? থাকবে না। তো উনার গুণে গুণী একটা লোক লাগবে। উনি যে কাজ পারে এক্সপার্ট, ঠিক ওই এক্সপার্ট আর একটা লোক তার দিয়ে যেতে হবে প্রতিনিধি হিসেবে। এই জন্য আল্লাহ পাক যখন মানুষকে সিলেক্ট করলেন সৃষ্টি জগতে প্রতিনিধি স্বরূপ, তখন আল্লাহ পাক মানুষের ভিতরে ওই গুণ দান করে দিয়েছেন। আল্লাহ পাক যদি কারো ভিতরে গুণ দান করে দেন, সে গুণে গুণী হয়ে যায়, তারা সাধনা করা লাগে না। একটা আলো, মোমবাতি ম্যাজ মেরে যখন তার মাথায় আমি আগুন ধরাই দেবো, তখন অটোমেটিক আলো বেরোতে থাকবে, মোমটা ঘোরাঘুরি করা লাগবে, তো এমনি আলো দেবে। তার কারণ আমি তো আগুন ধরাই দিছি। এইরকম মানুষের ভিতরে আল্লাহ পাক যখন ওই সিফাতের নূরের আগুন ধরাই দেয়, মানুষ থেকে ওই গুণগুলো বেরোতে থাকে। তো আল্লাহ পাক তো করে মুখোবেক্ষী না। আমাদের জ্ঞান আল্লাহর জ্ঞান তো এক না।
আল্লাহ পাক যার দিকে তাকায় সে জ্ঞানী হয়ে যায়। কি বলো না কথা ঠিক? কারোর দিকে আলিমুন নজর দিয়ে তাকায় সে জ্ঞানী হয়ে যায়। মানুষকে নিজের গুণ তার ভিতরে দিয়ে জমিনে পাঠাইছেন। এই গুণগুলো ধরে রাখার জন্য আল্লাহ পাক মানুষের ভিতরে কিছু লতিফা দান করেছেন। এই লতিফা কি করে? যেখানে গুণ থাকে তার চতুর্দিকে পাহারাদারির কাজ করে। যেমন আমাদের গাজীপুরে টাকশাল আছে, টাকা বানায় না, সেখানে এই চতুর্দিকে সিকিউরিটি আছে না, ক্যামেরা লাগানো আছে, সিকিউরিটি আছে, 6 পদের তারের বেড়া দেওয়া আছে, ভিতরে কেউ যাতে না পারে। এই যে প্রোটেকশন দেওয়া রয়েছে, কিন্তু যে টাকা ছাপানোর মেশিন আছে ভিতরে কোনো জায়গায়। এখন এই যে প্রোটেকশন দেওয়া, আমাদের ভিতরে আল্লাহ পাক যে 10টা লতিফা দান করেছেন, ওই আল্লাহর সিফাতকে প্রোটেকশন দেওয়ার জন্য এই 10টা লতিফা আল্লাহ দান করেছেন। এই 10টা লতিফা কিন্তু সবাই সজীব সচল। নাম কি? কক, ব্রু, সির, খুফি, আফখানা, ফাগুন, পানি, মাটি, বাতাস। এই 10টা লতিফা যদি আলোয় আলোকিত থাকে, নূরে আলোকিত থাকে, তাহলে আমার ভিতরে আল্লাহ পাকের যে সিফাত, যে গুণ আল্লাহ দান করছেন, এটা সিকিউর থাকলো, নিরাপদ থাকলো। আর যদি কক বন্ধ হয়ে যায়, সব লতিফা বন্ধ হয়ে যায়, তো ভিতরের ওই যে আল্লাহর গুণ, এটা কি থাকবে? আল্লাহ পাক তার গুণ আল্লাহ পাক আসমানে উঠে যাবেন। তো আমাদের অবস্থাটা কি হয়েছে? আল্লাহ পাক ওই সিফাত দিয়ে, আল্লাহ পাকের গুণ দিয়ে আল্লাহ পাক আমাদের জমিনে পাঠাইছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ। তোমরা মনে করতে পারো মুসলমান ছাড়া আর অন্য বিধর্মী যারা, তাদেরকে আল্লাহ পাক এই গুণ দিয়ে পাঠায়নি। আসলে তা না, প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাক এই গুণ দিয়ে জমিনে পাঠাইছেন। এই জন্য দেখা যায় মুসলমানদের বাচ্চারা যখন দোলনায় খেলা করে, মুরব্বীরা কি বলে? ফিরিস্তার সাথে খেলতেছে। ফিরিস্তা কি আমার দাদার চাকর আমার ছেলের সাথে খেলবে? ওই যে সিজদা দিয়ে স্বীকার করেছে আদম সৃষ্টির সেরা, আমরা তার গোলাম। আদমের ভিতরে যতক্ষণ ওই সিফাতের নূর আছে, ফিরিস্তা ততক্ষণ তাকে পাহারা দেবে। যখন এই গুণ তার থেকে চলে যাবে, ফিরিস্তা সম্পদ দেবে, ডেকেও পাওয়া যাবে না। এই গুণ থাকার কারণে ফিরিস্তা ওই সন্তানটার সঙ্গে খেলা করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ভাষায় তারা বলে। হিন্দুরা বলে ষষ্ঠীর সাথে খেলতেছে, খ্রিস্টানরা বলে অ্যাঞ্জেলের সাথে খেলতেছে। যারা যেভাবে ফিরিস্তার নাম বলে তা সেইভাবে তারা বলে। তা এই আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার সৃষ্টির কোনো পরিবর্তন নেই, প্রত্যেকটা মানব সন্তানকে আমি এই সমগুণ দিয়ে জমিনে পাঠাই। যালিকা দীনুন কাইয়্যিম, ওয়াই প্রকৃত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক এই সত্য বোঝে না। ওই সিফাত আল্লাহ পাক দিয়ে জমিনে পাঠাইছেন, আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠত্ব দিয়ে জমিনে পাঠাইছেন। তাহলে আমাদের তো ওই শ্রেষ্ঠত্ব যদি আমাদের ভিতরে থাকে, আমাদের তো আর জান্নাত পাওয়ার জন্য আমল করার দরকার হয় না। সে ব্যক্তি তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিকে আল্লাহ পাক জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামের আগুন তো নিভে যাবে। আল্লাহ যদি জাহান্নামে লাফ দিয়ে পড়ে, জাহান্নামের আগুন কি থাকবে? নিভে যাবে। তো আল্লাহর গুণ যার ভিতরে আছে, তার জাহান্নামে দিলে জাহান্নামের ভিতরে তো সে ঢুকতেই পারবে না। সে হচ্ছে আলো। জাহান্নামের আগুন কি? কালো। তো বাতি জ্বালালি ঘরে কি অন্ধকার থাকে? বলা চলে যায়, কোন ঘরতে খুঁজেই পাওয়া যায় না। এইরকম একটা আলোর মানুষ যদি জাহান্নামে যাইতে চায়, জাহান্নামের দিকে ও যত দৌড়বে, জাহান্নাম অত দৌড়বে। মানে অন্ধকার তো অত দৌড়বে। আলো নিয়ে আমি যদি অন্ধকারে দাবড় দিই, তো অন্ধকার জীবনে দৌড়ে যাবে। বাতি নিবেলি আর অন্ধকারে টাকা লাগবে না, এমনি হাজির হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। এমনি হাজির হয়ে যাবে। তো এইরকম এই যে অন্ধকার, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে কালো, অন্ধকার কেন বানাইছেন? এই জন্য বানাইছেন। আলোর মানুষ অন্ধকারে কালোর ভিতরে যেতে পারবে না, আর জাহান্নামীরা কোনোদিন আলোর ভিতরে ঢুকতে পারবে না। ও আলোর চাইবে বাইরে রাখবে, ঢোকার কোনো সুযোগ নেই। কি কায়দা! এখন এই যে নূর, আল্লাহ পাকের সিফাতের নূর, আল্লাহ পাকের গুণের নূর, এই দিয়ে আল্লাহ পাক জমিনে পাঠাইছেন। অধিকাংশ লোক এই সত্য বোঝে না। আমরা দিন মানে নামাজ, রোজা, হজ, যাকাত বুঝি, আসলে প্রকৃত দিন হচ্ছে আল্লাহর সিফাত। এই মানুষটা তার কাঁধে এসে বসে যায়, তখন তার উপরে আল্লাহর হুকুম মানা ফরজ হয়ে যায়। এই সময় সে যদি এক ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দেয়, আমাইয়া শুন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানুন ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলতেছেন যে আমার হুকুম থেকে সুবিধিবদ্ধ হুকুম থেকে মুখ ফিরায় নিল, আমি তার সঙ্গে লাগিয়ে দিয়ে এক শয়তান। শয়তান কে লাগাচ্ছে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক শয়তানকে লাগাচ্ছেন, তাহলে ওই শয়তান আল্লাহর হুকুমে তার পিছনে লাগতেছে। শয়তান, আমরা জানি শয়তান মানুষকে দিয়ে খারাপ কাজ করা, এখানে দেখছি শয়তান আল্লাহর হুকুম মানে। কেমন হলো?
মজার কথা না? শয়তান আল্লাহর হুকুম মানে। নুকাইয়াদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আমি তার পিছনে লাগিয়ে দিই শয়তান, সে তার সঙ্গী হয়ে থাকে। ওই ব্যক্তি মনে করে আমি তো নেক আমল করতেছি, ভালো রাস্তায় আছি, অথচ সে যে পথভ্রষ্ট হয়ে গেছে তাকে শয়তান বুঝতেই দেয় না, পর্দা দিয়ে আটকায় রাখে। যুকরুফ 37 নম্বরে আমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়াদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন হুম ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়, সে মনে করে আমি সঠিক পথের পরে আছি, সে বুঝতেই পারে না যে সে পথভ্রষ্ট হয়ে গেছে। কেউ কি স্বীকার করে যে আমি খারাপ লোক, আমি খারাপ পথে চলতেছি, যে করেছি আমি অন্যায় কি করেছি? আরে মেয়ে, এই কাজটা তো তোমার নাই, কাজ তো সরকারের। সরকারের পক্ষ থেকে সরকারের জল্লাদেশে যদি খুন করে এরকম 10টা খুন করলে সে বেতন পাবে, তার কোনো কেস হবে না, কিন্তু তুমি একটা করলে ঝুলবা, তাই না? কাজ